শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায়ের ৭২ পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইনশাআল্লাহ 2 নং থেকে 12 নং অঙ্ক সবগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে এই অঙ্কগুলো সমাধান তোমরা পাবা ইনশাআল্লাহ। সেই সাথে আরেকটি কথা, সেটা হলো তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কেননা আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম পড়া সংক্রান্ত সকল ভিডিও আপলোড করে থাকি। তাহলে চলো আমরা মূল আলোচনা শুরু করি। তো এখানে 2 নং অঙ্ক লেখা রয়েছে, 8টি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। আম সংখ্যা রয়েছে 8টি, এটা ভাগ করতে হবে কয়জন, দুজনের মধ্যে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি অঙ্কটি তুলে নিয়েছি। আম আছে 8টি, এখন দুজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 8 ভাগ 2টি। ভাগ অঙ্ক করতে গেলে কিন্তু অবশ্যই কি লাগে, নামতা জানা লাগে। আর নামতা না জানা থাকলে কিন্তু এই ভাগ অঙ্ক করতে যায় না। এখানে আমরা 8 ভাগ 2 দিয়েছি, অর্থাৎ এই 2 8 এর মধ্যে কতবার যায়, আর এটা বের করতে হলে কিন্তু আমাদের কি করতে হবে, নামতা মুখস্থ থাকতে হবে। সেটা হলো 2 এর ঘরের নামতা। এখন যদি আমরা এই 2 যদি নামতে পড়া শুরু করি, 2 আর 1 গুণ করলে হয় 2 হকে 2, 2 আর 2 গুণ করলে হয় 4, 2 আর 3 গুণ করলে হয় 3 দুগুণ হয় 6, 2 4 গুণ করলে হয় 8। তাহলে এখানে আমরা গুণ করে 8 পেয়েছি 4। তো আমাদের তাহলে এই 2 8 এর মধ্যে কয়বার যায়, বা 2 8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, আমরা 4 পাবো। তাহলে এখানে 4 লিখে নিলাম। উত্তর 4টি করে পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো 2 নং অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নং অঙ্ক সমাধান করব। তো 3 নং অঙ্কে লেখা রয়েছে, 24টি লজেন্স 4 জনকে সমানভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে। তাহলে এখানে লজেন্স সংখ্যা কত, 24টি, আর দিতে হবে কয়জনের মধ্যে, 4 জনের মধ্যে। তো এখানে আমাদের এই অঙ্কটা ভাগ করতে হবে। তো এখানে আমরা লিখে নিয়েছি, লজেন্স আছে 24টি, 4 জনের মধ্যে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 24 ভাগ 4। তাহলে কি আমাদের এই 24 কে 4 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এই 24 এর মধ্যে 4 কতবার যায়, আর যতবার যাবে সেটাই হলো অ্যান্সার। এটা আমাদের করতে হলে কিন্তু অবশ্যই নামটা মুখস্থ রাখতে হবে। তো আমরা 4 এর ঘরের নামটা মুখস্থ লিখবো এখানে। 4 আর 1 যদি গুণ করি, 4 হকে 4, 4 আর 2 গুণ করলে হয় 8, 4 3 এ হয় 12, 4 4 এ হয় 16, 4 5 হয় 20, 4 6 হয় 24। আমরা 24টা পেয়েছি 6 গুণ করে, 4 এর সাথে 6 গুণ করি, তাহলে এখানে আমরা লিখবো 6। তাহলে এখন 4 জনের মধ্যে যদি আমরা সমানভাগে ভাগ করে দিই, তাহলে প্রত্যেকজন পাবে কয়টি করে, 6টি করে। তাহলে এখানে আমরা উত্তরে লিখবো, তোর 6টি করে পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো 3 নং অঙ্কের স্যার। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নং অঙ্ক সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছ 4 নং অঙ্কে লেখা রয়েছে, 27 টাকা 3 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কত টাকা করে পাবে। এখানে টাকার পরিমাণ কত, 27 টাকা, আর ভাগ করে দিতে হবে 3 জনের মধ্যে। তো অঙ্কটা বলাই রয়েছে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা মূল আলোচনায় যাই। এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে লিখে নিয়েছি, 27 টাকা 3 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 27 ভাগ 3। তো এখন যদি আমরা এই যা ভাগ করি, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। আর এটা ভাগ করতে হবে কত, 27 কে 3 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 3 27 এর মধ্যে 3 কতবার যায়, আর এটা কিন্তু জানতে হলে বা এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদের নামতার প্রয়োজন হবে। তো এখন আমরা 3 এর ঘরে নামতা লিখে লিখে দেখবো 27 এর মধ্যে 3 কতবার যায়। গুণন 1 সমান 3 হকে 3, 3 গুণন 2 সমান 3 দুগুণ 6, 3 গুণন 3 সমান 3 তিরিকে 9, 3 গুণন 4 সমান 12, 3 গুণ 5 সমান 15, 3 গুণ 6 সমান 18, 3 গুণ 7 সমান 21, 3 গুণ 8 সমান 24, 3 গুণ 9 সমান 27। তো 9 এসে মিলল আমাদের 27। তো আমাদের কিন্তু এই 27 এর কথাই বলা হয়েছে, যে 27 কে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, তাহলে প্রত্যেকটা ভাগে কত পড়ে, কত করে পড়ে, 9 করে। তাহলে এখানে আমরা লিখব 9 টাকা। উত্তরে লিখব, প্রত্যেকে পাবে 9 টাকা। তো এটা হলো 4 নং অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5 নং অঙ্ক সমাধান করব। 5 নং অঙ্কে লেখা রয়েছে, একটি বেঞ্চে 5 জন বসে, 43 জনের জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন হবে। চলো আমরা বোর্ডে চলে যাই।
তো এখানে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি একটি বেঞ্চে বসে 5 জন, অতএব 45 জন বসতে বেঞ্চ লাগবে 45 ভাগ 5। আমাদের কি করতে হবে, এই 5 45-এর মধ্যে কতবার যায়, যতবার যাবে ততগুলো বেঞ্চ লাগবে 45 জনের বসতে। অঙ্কটা সমাধানের জন্য কিন্তু আমাদের অবশ্যই 5-এর ঘরের নামটা মুখস্থ রাখা লাগবে। 5-এর ঘরের নামটা আমরা এখানে লেখা শুরু করব। 5 আর 1 গুণ করলে হয় 5, ওকে 5, 5 আর 2 গুণ করলে হয় 10, 5 আর 3 গুণ করলে হয় 15, 5 4 হয় 20, 5 5 হয় 25, 5 6 হয় 30, 5 7 হয় 35, 5 8 হয় 40, 5 9 হয় 45। তাহলে আমরা 45 কিন্তু এখানে পেয়ে গেলাম। কতই পেয়েছি আমরা, 9 গুণ করে। 9টা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের উত্তরে লিখতে হবে উত্তর বেঞ্চ থাকবে সমান 9টি। তো এটা হলো 5 নং অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 6 নং অঙ্ক সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ 6 নং অঙ্কে লেখা রয়েছে নাদিদ 32 টাকা দিয়ে কিছু ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 4 টাকা হয় তবে সে কয়টি ডিম কিনেছে। তো এখানে রয়েছে কত টাকা দিয়ে সে ডিম কিনেছে, 32 টাকা দিয়ে। আর এক একটি ডিমের মূল্য কত টাকা, 4 টাকা। তাহলে আমাদের কি করতে হবে, 32কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি নাদির ডিম কিনেছে 32 টাকা, একটি ডিমের দাম 4 টাকা। নাদির ডিম কিনেছে 32 ভাগ 4। এখন 32কে আমরা 4 দিয়ে ভাগ করবো, আর এই 32-এর মধ্যে 4 কতবার যায়, আর এটা জানতে হলে কিন্তু আমাদের অবশ্যই নামতে জানতে হবে। কত ঘরের নামতা লাগবে, এখানে 4-এর ঘরের নামতা। 4 গুণ 8, এটা সমান সমান হয় 32। কত গুণ করে পেলাম, 8 গুণ করে পেলাম। তাহলে আমরা এখানে 8 লিখে দিব, 8টি। তাহলে উত্তরে আমরা লিখব উত্তর ডিম কিনেছে সমান 8। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই কিন্তু 6 নং অঙ্কের অ্যান্সার। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 7 নং অঙ্ক আলোচনা করব। তো দেখতে পাচ্ছ এখানে 7 নং অঙ্কে লেখা রয়েছে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি 72 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল গঠন করা হবে। তাহলে এক একটা দলের শিক্ষার্থীর সংখ্যা হলো 8 জন করে, আর মোট শিক্ষার্থীর সংখ্যা রয়েছে 72 জন। তাহলে যদি আমরা এই 72কে ভাগ দিয়ে 8 দিয়ে, তাহলে মোট কয়টি দল গঠন করা যাবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি অঙ্কটি লিখে নিয়েছি। দল গঠন করা হলো 8 জন নিয়ে, 72 জন শিক্ষার্থী দল হবে 72 ভাগ 8। 72-এর মধ্যে 8 কতবার যায়, আর যতবার যাবে সেটাই হলো আমাদের অ্যান্সার। আমরা যদি এখন এই 8-এর ঘর নামটা মুখস্থ থাকে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো 8-এর ঘরের নামটা পড়তে যদি আমরা শুরু করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে 8 9 যদি গুণ করি, 8 আর 9 যদি গুণ করি, তাহলে কিন্তু আমরা 72 পেয়ে যাব। 8 নং হয় 72। তাহলে 8-এর সাথে কত গুণ করা রয়েছে আমরা, 9। তো আমরা এখানে 9 লিখে নিব, 9টি। তাহলে যদি আমরা 72 জন শিক্ষার্থী নিয়ে যদি 8 জন করে দল গঠন করি, তাহলে আমাদের দল সংখ্যা হবে কত, 9টি। তাহলে আমরা উত্তরে লিখব দল হবে সমান 9টি। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 8 নং অঙ্ক সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছ 8 নং অঙ্কে লেখা রয়েছে সাদিত 54 পৃষ্ঠার একটি বই পড়েছে। যদি সে এক দিনে 6 পৃষ্ঠা পড়ে, ওই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে। তো এটা বলা হয়েছে এখানে একটি বইয়ের পৃষ্ঠা পড়েছে কত, 54 পৃষ্ঠা, আর একদিনে সে পড়ে কত পৃষ্ঠা, 6 পৃষ্ঠা। তাহলে যদি ওই বইয়ে যদি 54 পৃষ্ঠা থাকে আর এক একদিনে যদি সে বই পড়ে 6 পৃষ্ঠা করে, তাহলে আমাদের তার বই শেষ করতে কতদিন সময় লাগবে, আর এটা বের করতে হলে 54কে 6 দিয়ে ভাগ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি সাদিদ বই পড়েছে 54 পৃষ্ঠা, একদিনে বই পড়ে 6 পৃষ্ঠা, অতএব ওই বই পড়তে তার সময় লাগবে 54 ভাগ 6। অর্থাৎ এই 54-র মধ্যে 6 কতবার যায়, আর এটা জানতে হলে কিন্তু আমাদের 6-এর ঘরের নামটা মুখস্থ রাখতে হবে। তো এখন যদি আমরা এই 54কে 6 দিয়ে ভাগ করি, আর ভাগফল যেটা বেরোবে ওটাই হলো তার সময় লাগবে ওই কয়দিন। তো এই অঙ্কটা করার জন্য কি আমাদের 6-এর ঘরের নামটা মুখস্থ রাখতে হবে। তো আমরা যদি 6-এর ঘরের নামটা যদি মুখস্থ করি বা মুখস্থ থাকে তোমাদের, তাহলে দেখবে যে 6-এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে কিন্তু 54 হয়। তাহলে 6 নং হয় 54, এখানে কিন্তু 54। তাহলে 6 54-এর মধ্যে কতবার যায়, 9 বার।
তাহলে এখানে লাগবে 9 দিন। তো এইটাই হলো উত্তর। তাহলে আমরা উত্তরে লিখব সময় লাগবে সমান 9 দিন। তো অঙ্কে কিন্তু এটাই চেয়েছিল যে সাদিকদের বইটা শেষ করতে কতদিন সময় লাগবে, আমরা কত পেলাম 9 দিন। তো এটাই হলো অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 9 নং অঙ্ক সমাধান করব। তো দেখতে পাচ্ছ এখানে 9 নং অঙ্কে লেখা রয়েছে একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে, একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো, সে মোট কতগুলো বিস্কুট কিনলো। তো এখানে অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। একটি প্যাকেটে বিস্কুট রয়েছে কয়টি, 8টি করে বিস্কুট আছে। এখন বালিকা বিস্কুট কিনেছে 2টা প্যাকেট। এখন 2টা প্যাকেটের মধ্যে কি বিস্কুট তাহলে বেড়ে গেল না, অনেক বেড়ে গেল কিন্তু বিস্কুটটা। আর এরকম বেড়ে গেলে বোঝালে কি করতে হয়, অঙ্কটা গুণ করতে হয়। তো এটা আমরা ভাগ না করে এটা গুণ করব। 8কে আমরা 2 দিয়ে গুণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি অঙ্কটা তুলে নিয়েছি। প্যাকেটে বিস্কুট আছে 8টি, 2টি প্যাকেটে বিস্কুট আছে, 8 গুণ 2। এটা কিন্তু 8-এর ঘরের নাম তো জানা থাকলে অঙ্কটা একদমই সহজ, ইজিলি হয়ে যাবে। 8 আর 2 গুণ করলে হয় 16টি। তাহলে আমরা উত্তরে লিখব উত্তর বিস্কুট আছে সমান 16টি। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো 9 নং অঙ্কের অ্যান্সার। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই 10 নং অঙ্কের 1 নং থেকে 8 নং অবধি সমাধান করব। আমরা বোর্ডে চলে যাই এখন। তো এখানে দেখতে পাচ্ছ আমরা 1 নং অঙ্ক লিখে নিয়েছি 1/3। আমাদের এটা পাশাপাশি ভাগ রয়েছে, এই ভাগটা আমরা একটু সাজিয়ে নিব। তো আমাদের এটা 3 8-এর মধ্যে কতবার যায় এটা গুণ করতে হবে। 3-এর ঘরে যদি আমরা নামটা পড়ি এখানে 3 গুণ 1 সমান 3, 3 গুণ 2 সমান 6, 3 গুণ 3 সমান 9। তো আমাদের এই অঙ্কের নিয়ম হলো আমাদের যে এই সংখ্যার সাথে যেটা গুণ করতেছি গুণ করে হয় এই সংখ্যা হতে হবে, নইলে এর থেকে ছোট হতে হবে। তো আমাদের এই সংখ্যা হয় না, একটা হয়ে যায় বড়। তো বড়টা আমরা নিব না, নিব ছোটটা। ছোট 6 গুণ করেছি কত 2, তার জন্য 2 এখানে আর 6টা থাকবে এখানে। তো এর ভাগফল হলো 2 আর ভাগশেষ হলো 1, ফল সমান 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 2 নং অঙ্ক তুলে নিয়েছি, এটা আমরা এখানে সাজিয়ে নিব। তো আমাদের কি করতে হবে, 2 এর ঘরে নামতা পড়ে 15 বানাইতে হবে। যদি আমরা 2 এর ঘরে নামতা পড়া শুরু করি, তাহলে যদি আমরা 2 কে গুণ করি 5 দিয়ে, 5 দুগুণা হয় 10। আর 2 কে 6 দিয়ে গুণ করলে হয় 6 দুগুণা হয় 12। 2 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি 7 দুগুণা হয় 14। 2 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে হয় 16। 16 কিন্তু বেশি হয়ে যায়, আর 14 ছোট, এই জন্য আমরা 14টা নিব। গুণ করেছি কত 7, পেয়েছি কত 14। 15 থেকে 14 বাদ দিলে থাকে 1। তো এটা হলো অ্যান্সার। তাহলে আমরা উত্তরে লিখব ভাগফল সমান 7, শেষ সমান 1। তো এটা হলো 2 নং অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 3 নং অঙ্ক তুলে নিয়েছি 37 ভাগ 5। 37কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 5-এর ঘরের নামটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো আমাদের এই 5-এর ঘরের নামটা পড়ে হয় 37 বানাতে হবে, নাহলে 37-এর কম নেবো, বেশি নিব না। তো 5-এর ঘরের নামটা যদি আমরা এখানে লিখি, তো 5 আর 6 যদি গুণ করি তাহলে 5 6 হয় 30। 5 আর 7 যদি গুণ করি 5 7 তো হয় 35। এটা কিন্তু 35-এর থেকে কম, আমরা আরেক ঘর নিয়ে দেখি কি হয়। এটা হয় 40, 40টা বড়, এই জন্য আর 35টাই নিব। 35 এখানে লিখে দিলাম, কত গুণ করেছি 7, তার জন্য 7 এখানে গুণ করব। 37 থেকে 35 বিয়োগ করলে থাকে 2। তো এটার অ্যান্সার কি হলো, এই 7 হলো ভাগফল আর 2 হলো ভাগশেষ। তো এটা হলো 3 নং অঙ্কের অ্যান্সার। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নং অঙ্ক তুলে নিয়েছি। 4 নং অঙ্কে রয়েছে 52 ভাগ 7, এটা আমরা এখানে সাজিয়ে নিয়েছি। তো এখন যদি আমাদের 7-এর ঘরের নামটা আমরা লিখি এখানে, 7 যদি গুণ করি 6-এর সাথে 6 7 হয় 42। 7 যদি গুণ করি 7-এর সাথে 7 7 হয় 49। 7 যদি গুণ করি 8-এর সাথে 27টা হয় 56। 56টা বড়, 49টা ছোট, 49টা আমরা নিব এখানে। 49 কত পেয়েছি আমরা, 7 গুণ করে 7টা লিখবো এখানে আর 49টা লিখবো এখানে। আমরা 52 থেকে 49 বিয়োগ দিলে থাকে কত 3। 7 হলো ভাগফল, 3 হলো ভাগশেষ। এটা হলো অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5 নং অঙ্ক তুলে নিয়েছি। 5 নং অঙ্কে রয়েছে 28 ভাগ 8। তো এটা এখানে সাজিয়ে নিয়েছি। তো এখন আমরা 8-এর ঘরের নামটা পড়ে 28 বানাবো। তো
তো 28 হয় না, হয় 24, হয় 32। তো 32টা করার জন্য আমরা 24টা নিব। 24 কত গুণ করে পেয়েছি? 3 গুণ করে। তো এটা লিখবো ভাগফলে, আর এটা লিখবো ভাগ শেষের দিকে। তো যদি বিয়োগ করি তাহলে পাই 4। তো 4টা হলো ভাগশেষ, 3টা হলো ভাগফল। এটাই হলো অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 6 নং অঙ্ক তুলে নিয়েছি। 6 নং অঙ্কে রয়েছে 31 ভাগ 4। তো এটা আমরা সাজিয়ে নিয়েছি। যদি এখানে ভাগ করি 31কে 4 দিয়ে, তাহলে আমাদের কি 31 বানাতে হবে। 4 ঘরে নামতে পারি, 4 ঘরে নামতে যদি আমরা পড়ি 7 গুণ করলে হয় 28, 8 গুণ করলে হয় 32। 32টা বড়, এই জন্য আমরা 28 নিব। তো 28 এখানে লিখে নিলাম, পেয়েছি 7। তো বিয়োগ করবো এখন। তো বিয়োগ করলে হয় 3। তো 7 হলো ভাগফল, 3 হলো ভাগশেষ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 7 নং অঙ্ক তুলে নিয়েছি। 7 নং অঙ্কে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে 73 ভাগ 10। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা এখানে সাজিয়ে নিয়েছি। তো আমাদের কিন্তু 10-এর ঘরের নামটা মুখস্থ রাখতে হবে। তো এই 10-এর সাথে কত গুণ করলে আমরা 73 পাবো? 10-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে পাই 60। 10-এর সাথে আমরা 7 গুণ করলে পাই 70। 10-এর সাথে আমরা 8 গুণ করলে পাই 80। এখানে রয়েছে 73। তো 80 নিলে বড় হয়ে যায়, আমরা নিব 70। 70টা ছোট, এই জন্য আমরা 70 নিব। তাহলে এখানে 70 পেয়েছি কত গুণ করে? 7। তো 7টা এই জন্য ভাগফলে লিখবো, 70টা লিখবো ভাগশেষে করবো। 0 থেকে 3 বিয়োগ করলে থাকে 3, 7 7 মিলে লিখলে 0, 12 শূন্য বসে না। তাহলে এখানে কত পেলাম? ভাগফল 7, ভাগশেষ 3। তো এটাই হলো 7 নং অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা আমরা এখানে তুলে নিয়েছি। তো তোলার পরে আমরা এখানে সাজিয়ে নিয়েছি, যাতে তোমাদেরকে বোঝানো সুবিধা হয় এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো এখানে আমাদের 9-এর ঘরের নামটা কিন্তু মুখস্থ লাগবে। তো 9-এর ঘরের নামটা, 9 যদি 4-এর সাথে গুণ করি তাহলে হয় 36, 9 যদি 5-এর সাথে গুণ করি তাহলে হয় 45। তো আমাদের এখানে রয়েছে 40, আমাদের 40 প্লাস নিব না, আমরা মাইনাসটা নিব, মানে ছোটটা নিব। ছোটটা রয়েছে 36, তার জন্য আমরা 36 নিব। কত গুণ করে 36 পেয়েছি? 4। এটা লিখবো ভাগফলে। তো বিয়োগ করলে থাকে 4, 40 থেকে 36 বিয়োগ করলে থাকে 4। তো 4টা হলো ভাগশেষ, এটা হলো ভাগফল। 8 নং অঙ্কের অ্যান্সার হলো ভাগফল সমান 4, ভাগশেষ সমান 4। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 11 নং অঙ্ক সমাধান করব। তো দেখতে পাচ্ছ এখানে 11 নং অঙ্কে লেখা রয়েছে একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের বসার জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন? তাহলে শ্রেণীতে শিক্ষার্থী আছে 45 জন, আর বেঞ্চে বসতে পারে 5 জন করে, তাহলে তাদের মোট কতগুলো বেঞ্চ লাগবে? তো এটা বের করতে হলে 45কে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা মূল সমস্যার সমাধানে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি অঙ্কটা এখানে তুলে নিয়েছি। তো তুলে নিয়েছি, শ্রেণীতে শিক্ষার্থী আছে 45 জন। এখন প্রতি বেঞ্চে 5 জন করে বসলে বেঞ্চ লাগবে 45 ভাগ 5। তো এখানে আমাদের কি, যে 45-এর মধ্যে 5 কতবার যায়? তো এটা কিন্তু বের করতে হলে নামতার প্রয়োজন, সেটা 5-এর ঘরের নামতা আমাদের মুখস্থ লাগবে। যদি আমরা 5-এর ঘরের নামতা মুখস্থ মনে মনে বলা শুরু করি, তাহলে আমরা যে দেখব যে 5 যদি 9-এর সাথে গুণ করি তাহলে কিন্তু 45টা পেয়ে যাই। তাহলে এখানে কত গুণ করেছি? 9। তো এই 9টাই হলো অ্যান্সার। তাহলে বেঞ্চ লাগবে কয়টি? 9টি। তাহলে আমরা উত্তরে লিখব বেঞ্চ লাগবে সমান 9টি। অঙ্কে আমাদের বেঞ্চ প্রয়োজন কয়টি সেটাই কিন্তু জানতে চেয়েছিল। তো এটা আমরা পেয়ে গেলাম যে বেঞ্চ লাগবে 9টি। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 12 নং অঙ্ক সমাধান করব। তো 12 নং অঙ্কে লেখা রয়েছে 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করলে প্রত্যেককে কয়টি করে পেয়ারা পাবে? তো পেয়ারার সংখ্যা কয়টি? 48টি। আর মোট লোক আছে কয়জন? 6 জন। এই 6 জনের মধ্যে ভাগ করলে আমরা সমাধানটি পাবো। তো চলো আমরা সমাধানটি করার চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি অঙ্কটা তুলে নিয়েছি। 48টি পেয়ারা 6 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে পাবে 48 ভাগ 6। তো এটা আমাদের কি করতে হবে? 6-এর ঘরের নামটা কিন্তু মুখস্থ আমাদের অবশ্যই জানা লাগবে, না হলে কিন্তু আমরা সমাধানটি করতে পারবো না। তো আমরা যদি 6-এর ঘরের নামটা মনে মনে পড়া শুরু করি তাহলে আমরা দেখব 6 আর 8 যদি গুণ করি তাহলে কিন্তু 6 আর 8 গুণ করলে হয় কিন্তু 48। তাহলে 6-এর সাথে কত গুণ করেছি? 8। তো এই 8ই হলো অ্যান্সার। তো এর মধ্যে চেয়েছে যে কতটি করে পেয়ারা পাবে? 8টি করে। তাহলে আমরা উত্তরে লিখব উত্তর প্রত্যেকে পেয়ারা পাবে সমান 8টি।
তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো 12 নং অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।